পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মোদির আগ্রাসন পাকিস্তানকে ভারতীয় শত্রুতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে। তার মতে, পাকিস্তানি জনগণ আজ এক কণ্ঠে দাঁড়িয়ে মোদির যুদ্ধপ্ররোচনা ও আঞ্চলিক শান্তির জন্য তার বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। গত মঙ্গলবার ২৯ এপ্রিল পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ইমরান খান তার মতামত প্রকাশ করেন। ফেসবুকে এক পোস্টে তিনি জানান, যদিও আমরা শেহবাজ সরকারের অবৈধ শাসনব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছি, তবুও পাকিস্তানের জনগণ দুইভাবে দাঁড়িয়ে আছে। মোদির যুদ্ধপ্ররোচনা এবং আঞ্চলিক শান্তির জন্য তার বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষাকে আমরা কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছি। ইমরান খান আরও বলেন, দুঃখজনকভাবে শেহবাজ সরকারের অবৈধ শাসন পাকিস্তানকে বিভক্ত করেছে, তবে মোদির আগ্রাসন আমাদের জনগণকে একত্রিত করেছে এবং ভারতীয় শত্রুতার বিরুদ্ধে আমাদের ঐক্যকে শক্তিশালী করেছে। পহেলগাম ঘটনার প্রসঙ্গে ইমরান খান ভারতীয় সরকারকে সমালোচনা করেন। তিনি বলেন, ভারত সরকারের উচিত ছিল পহেলগাম ঘটনাটি নিয়ে সত্য অনুসন্ধান করা, কিন্তু তারা বরং পাকিস্তানের উপর দোষ চাপিয়ে দিয়েছে। ২০১৯ সালের পালোয়ামা হামলার পরও ভারত কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি, যেখানে ইসলামাবাদ পূর্ণ সহযোগিতার প্রস্তাব দিয়েছিল। তিনি আরও বলেন, এটি একটি বড় প্রশ্ন, যখনই ভারতীয় শাসকরা কিছু ভুল করে, তারা সবসময় পাকিস্তানকে দোষ দেয়, তবে আমরা বরাবরই শান্তিপূর্ণ সমাধান ও তদন্তের প্রস্তাব দিয়েছি। ইমরান খান তার বক্তব্যে কাশ্মীর ইস্যুরও উল্লেখ করেন। তিনি বলেন, জাতিসংঘের প্রস্তাবনায় কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিষয়টি আমি বহুবার তুলে ধরেছি। কাশ্মীরে ভারতীয় শাসন আরও নিপীড়নমূলক হয়েছে, যা কাশ্মীরি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করেছে। আরএসএস মতাদর্শের ভিত্তিতে ভারত এক্ষেত্রে শুধু কাশ্মীর নয়, পুরো অঞ্চল এবং বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে।